ভাই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না। ঘুরে দাঁড়াবে না, যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগের লোকজনই এখন বলতেছে আওয়ামী লীগ আর বাংলাদেশের জীবনও ফিরে আসতে পারবেন না। অলরেডি আওয়ামী লীগের লোকজন পোল্টি মারে বিএনপিতে যাওয়া শুরু করছে। তার একমাত্র প্রমাণ এই মোফাজ্জল ইসলাম। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা দেখব আওয়ামী লীগের লোকজন এখন আওয়ামী লীগকে নিয়ে কি মন্তব্য করতেছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি আজকে আমরা চলে যাব আওয়ামী লীগের মোফাজ্জল ইসলামের কাছে। ভাই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না। ঘুরে দাঁড়াবে না, যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, যদি ভাঙাতে পারেন তো নিচে কমেন্টে আমাকে দুটা গালি দিয়ে হলেও বলবেন, যুক্তি দিবেন পাল্টা। যদি আওয়ামী লীগ আপনার ধর্ম না হয়ে থাকে, ধর্ম হলে গালি দিয়ে সেরে যাবেন, কোনো যুক্তি দিবেন না, এটা হতে পারে। তবে আওয়ামী লীগ এই জন্যই ঘুরে দাঁড়াবে না যে দলটি একটি হাসিনা লীগে পরিণত হয়েছে। এটা একটা হাসিনা লীগ এখন, যেখানে হাসিনা ছাড়া এরা কিছু বোঝে না। হাসিনা পতনের আগে বলতো যে হাসিনা পতন হলে দেশ চালাবে কে, যেভাবে হোক দেশ কিন্তু চলছে। এরপরে বিএনপিও ক্ষমতা নেবে, দেশ থেমে থাকে না কারো জন্যই। প্রথম প্রথম ঝামেলা হচ্ছে এবং হবে, এটাকে শুধরে নেব আমরা। কিন্তু আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে না, অন্তত হাসিনা লীগ ঘুরে দাঁড়াবে না। অনেক কারণ আছে। প্রথমত, বিশ্বে নজির নাই যে সংসদ সদস্য সবাই সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে। পুরো সংসদ সদস্য সব পালিয়ে গেছে। যারা রয়ে গেছে ধরা খেয়েছে কয়েকজন, এবং বাকি কয়েকজন কোথায় আছে কেউ জানে না। বাট মোটামুটি আমরা শিওর সবাই দেশ থেকে ভেগে গেছে। এবং আওয়ামী লীগের মধ্যম সারি এবং একেবারে সর্বোচ্চ টপ সারির কেউ দেশে নাই, এবং দেশে থাকলে ধরা খাচ্ছে, পালিয়ে আছে, এই অবস্থা। তাহলে আপনি যদি দলটাকে অ্যাক্টিভ করতে চান, সবচেয়ে তাকে দেশে অ্যাক্টিভ করতে হবে। আপনি দেশে অ্যাক্টিভ করবেন কিভাবে? আপনি কোনো কাজ করতে চাইবেন, দেখবেন যে এলাকায় মহল্লায় কোনো নেতা নাই। আপনি একটা ফোন করবেন, দেখবেন বলবে আমি যে কিনা ধরেন কুমিল্লার একটা পাতি নেতা, সে এখন আছে যশোরে। যশোরের একজন পাতি নেতা, সে আছে সিলেটে। কেউ এলাকাতেই নাই, কবে আসবে কেউ জানে না। বিএনপির নেতাদের সঙ্গে আমি কথা বলি, অনেক সমন্বয়কারীরাও আছে বা জামাত আছে, তাদের সবারই ওপিনিয়ন, যদি কোনো অ্যাক্টিভিটি দেখা যায় আওয়ামী লীগের, হাড্ডি ভাঙ্গা হবে। এই রিস্ক অন্তত এখন কেউ নিচ্ছে না, কবে নিবে জানি না, নিজের এলাকায় যাওয়া। কারণ বিএনপির একজন বন্ধু বললো, দোস্ত ওদেরকে পেটানো হালাল। আমি বললাম, দোস্ত এটা মানবিক না। বলে, আমরা কি মানবিক, আমাদের প্রতি কি মানবিক আচরণ করা হয়েছিল যখন আমাদের বিরুদ্ধে মামলা ধামলা দিয়ে আমাদেরকে ঘরে পর্যন্ত থাকতে দিত না? এটা রিভার্স হইতে হবে। আপনার আমি নৈতিকভাবে কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা আওয়ামী লীগের নেতা কর্মীকে তাদের এলাকায় মহল্লায় থাকতে দেবে না। অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে পিটি মেরে ফেলা হয়েছে। প্রচণ্ড ভয় আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দেশে আছে, একেবারে পাতি শীর্ষ নেতারা কেউই নাই অলমোস্ট। তাই আপনি দেশে কোনো রকম হুকুম দিয়ে কোনো অ্যাক্টিভিটিস চালাতে পারবেন না। দেশের বাইরে যারা আছে, তো দেশের বাইরে যারা আছে তাদের হাতে আছে টাকা, আর দেশের ভেতরে যারা আছে তাদের কাছে টাকা নেই, কারণ তারাই হচ্ছে সবচেয়ে ডেডিকেটেড এবং বঞ্চিত নেতা। যারা রয়ে গেছিল, মনে করেছিল আমার কিছু হবে না, জীবনে কাউকে আক্রমণ করিনি, যে সকল ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতা যারা অনেস্ট, তাদের হাতে টাকা নেই। আর যাদের হাতে টাকা, তারা দেশের বাইরে, শেখ হাসিনা নিজেও জানে না কোথায় ফুটে আছে কে, কোথায় পালিয়ে আছে। এবং শেখ হাসিনার ডাকে তারা অধিকাংশ সাড়াও দেবে না, কারণ চাচা আপন পরাণ বাচ্চা। শেখ হাসিনা চাইলেই যারা পালিয়ে গেছে তাদের সবার সাথে যোগাযোগ উনি করতে পারবেন না, চাইলেই পারবেন না। আর কেন তারা
মিডিয়াতে এসে বা অনলাইনে এসে কথা বলছে না যারা পালিয়ে গেছে, যেমন ধরেন শামীম ওসমান এসে বেশিরভাগই 99% কেউই তো কথা বলেনি, দু একজন ছাড়া। আমার প্ল্যাটফর্মে এসেছিল আপনার এমপি একজন কয়েকদিন আগে। এই যে হাতে গোনা একজন দুইজন তারা একটু সাহস করে কথা বলছে, এরা ছাড়া সবাই কেউ আসে না মিডিয়ার সামনে। কেন আসে জানেন? মূলত তারা বলতে চায় না, দেখাতে চায় না, কোনো রকম সিমটম দিতে চায় না তারা কোথায় আছে, কতটা ভয় আছে তারা। তাই তারা শেখ হাসিনার সঙ্গেও তারা যোগাযোগ মেনটেনের ব্যাপারে যথেষ্ট সাবধান। তা আপনি তাদেরকে দিয়ে আপনি দেশে নেতা যারা দৌড়ের উপরে আপনি টাকা ঢালবেন, এবং তারা টাকা যদি ঢালতে হয় তারা তখনই ঢালবে যখন গ্যারান্টি দেওয়া হবে যে তারা দল থেকে বহিষ্কার হবে না, তারা দলে থাকবে এবং দলের মূল যে কেন্দ্রে তারা থাকবে। তো যা বলছিলাম, যাদের হাতে টাকা তারাই কেন্দ্রে, এবং তারা দেশের বাইরে, যোগাযোগ নাই, পালিয়ে আছে, আরামে আয়েশে আছে, সমুদ্রের পাড়ে বসে বারবিকিউ খাচ্ছে, চিংড়ি মাছ খাচ্ছে। তারা কথা একটাই, বাবা মাপ চাই, আর এই ঝামেলা যাব না। কারণ তাদের বেশিরভাগই অনেক বয়স। আওয়ামী লীগের টপ নেতৃবৃন্দ বেশিরভাগই বুইরা, অনেক বুইরা। ওরা এখন আর ঝামেলা নেবে না, ওরা ঝামেলাটা নেবে না। তাই তারা প্রথমত টাকা ঢালবে না, আর টাকা যদি ঢালতে হয় তারা দলের কেন্দ্রে আগের মতো থাকতে হবে। বাংলাদেশের মানুষ ওই বুইরাদেরকে আবার সুযোগ দেবে? কবে সুযোগ দিবে? তাদের বয়স হয়ে গেছে 70+। আওয়ামী লীগ তার 10-15 বছর আগে দাঁড়াতেই পারবে না। তাহলে তারা বলবে এই টাকা ঢেলে লাভ কি? এই টাকা আমাদের ঢেলে লাভ কি? আমরা তো ঘুরে দাঁড়াতেই পারবো না। 10-15 বছর আমরা বাঁচবো না। শামীম ওসমান বাঁচবে? ওবায়দুল কাদের বাঁচবে 10-15 বছর? এরা কেউ বাঁচবে? নানক বাঁচবে? কেউ? এরা বাঁচবেই না। আর যারা বাঁচবে, যেমন পরশ বাঁচতে পারে, ও এখন কটকটি খাচ্ছে কানাডাতে বসে বসে, ও যাবে না। আর টাকা খরচ করার খুব একটা কারণ নাই, কারণ 10-15 বছর বয়সে শেখ হাসিনা থাকবে, 10-15 বছর পরে শেখ হাসিনা থাকবে না। তো শেখ হাসিনা মরে যাবে, 99.99% শিওর যে শেখ হাসিনা ইজ ডেড আফটার 5 বছরের মধ্যে শেখ হাসিনা ডেড। তাহলে এর পিছনে দাঁড়িয়ে লাভ কি তাদের? আপনি দেশের রাজনীতি করতে পারছেন না, দেশের বাইরে আপনার যারা আছে তারা টাকা ঢালবে না, শেখ হাসিনা মরে যাবে কদিন পরে, এই পার্টি ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনা কমিটি দিলে কোনো লাভ হবে? কমিটি দিলে শেখ হাসিনা কমিটি দিল বাংলাদেশে, নেতারাই তো দূরের উপরে, একটা সভা সেমিনার করতে পারবে না, মিছিল তো দূরের কথা, ঝটিকা মিছিল যেগুলো দেখায় এগুলো ভাই প্লিজ গডসে। কিছুদিন আগে কথা ছিল যে শেখ হাসিনা ডিসেম্বরে একটা কিছু হবে, ওটা আশা ছিল এটাই যে একটা নতুন কমিটি আসতে পারে, কিন্তু সেই কমিটির সিদ্ধান্ত বাতিল। তাহলে বর্তমানে যারা ছাত্রলীগ করে, যারা দলের উপরে আছে, অনেস্ট ছাত্রলীগ অনেকে আছে, অনেস্ট, ভেরি অনেস্ট, রিটায়ার হয়েছে, ওদের লেখাপড়া বন্ধ। কতদিন আপনার জন্য বই পথ চেয়ে বসে থাকবে? 10-15 বছর পরে এদের কোনো ক্যারিয়ার থাকবে? রাজনৈতিক ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার, চাকরি ক্যারিয়ার কিছু থাকবে? যাদের বয়স এখন 20, তাদের হয়ে যাবে তখন 30, সরকারি চাকরির বয়স শেষ, তাদের ক্যারিয়ার শেষ। বিয়ে করবে কখন, সেটেল করবে কখন, তারা থাকবে এখন 10-15 বছর ওয়েট করবে? দলের কোনো ঠিক নেই। আর যারা কিনা দেশের বাইরে, এই যে শেখ হাসিনা উনি যে আয়াত নাজিল করছেন, আওয়ামী লীগ লন্ডন, আওয়ামী লীগ নিউ ইয়র্ক, এরা এনাদের কথা শুনতে আসে কেন জানেন? শেখ হাসিনা কথা শুনতে এসছে কেন? কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে তারা প্রপার্টি যা আছে না, ওগুলো গার্ড দিত। এখান থেকে বলতে, এই ওই আওয়ামী লীগের নেতা আমার কিন্তু মানে বন্ধু, আমি ওই জমিটা কিনেছি, তুই কিন্তু হাত দিস না। এখন ওরা জমি টমি সব ব্যবসা বাণিজ্য হারাতে বসেছে, যারা কিনা বিদেশে আওয়ামী লীগ করে তারা। তাই তারা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়েছে, কারণ তারা বিপদে পাইন কাছি পায়। তারা আওয়ামী লীগ করেছে স্বার্থে,
দেশের ভালোবাসায় আওয়ামী লীগ করে নাকি কেউ দেশের বাইরে কোনো দেশকে ভালোবেসে ধান্দাবাজি ছাড়া কেউ দেশের রাজনীতি করে? বাংলাদেশের রাজনীতি মোটেই না ভাই। আর এদের কোনো ইনফ্লুয়েন্স আছে নাকি বাংলাদেশে? যে শেখ হাসিনা যাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন, এদের বাংলাদেশে কোনো ইনফ্লুয়েন্স আছে? কিছু করতে পারবে? আওয়ামী লীগের যত নেতা আছে যে কোনো দেশের বাইরে, বাংলাদেশে কিছু ঘটাতে পারবে? ক্ষমতা রাখে? টাকা দিয়ে কি আলু হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। তাই আওয়ামী লীগও রিফর্ম হবে না, আওয়ামী লীগ ঘুরেও দাঁড়াবে না। বর্তমানে যারা আওয়ামী লীগের নেতারা আছে ডেডিকেটেড বা কর্মীরা দেশে সৎ, যারা দড়ির উপরে আছেন, তাদেরকে ভাবতে হবে নতুন করে। এই হাসিনা এই সকল সিন্ডিকেট যেহেতু রিফর্ম হবে না, আর সিন্ডিকেটেরা ছাড়বেও না, এই সিন্ডিকেটেরা ভাঙবেও না, কারণ তারা চাইবে তাদের নাম ক্লিয়ার করতে। তারা যেহেতু চাইবে না, আপনারা এই আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছু আশাও করতে পারেন না। নতুন করে ভাবা শুরু করেন। নতুন করে ভাবা কি হয়? নতুন আওয়ামী লীগ গঠন করেন, নাহলে রাজনীতি ছেড়ে দেন। বাস্তব কথা শুনতে খারাপ লাগতে পারে, আমি আপনাকে অঙ্ক কষে বলে দিলাম সামনে কি হতে যাচ্ছে। আর আপনাদেরকে সবচেয়ে বড় দুঃখ কি আমার জানেন? এর জন্য আমি একেবারে খোলাসা করে কথা বলছি, কারণ আমি বুঝে গেছি ওই সকল নেতারা আপনাদের পরোয়া করে না, শেখ হাসিনা পরোয়া করে না। বুঝেন না এখনো? ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন মুফাজ্জল ইসলামের বক্তব্য। এই মুফাজ্জল ইসলাম কিন্তু ছিলেন আগে আওয়ামী লীগ। সে অলরেডি এখন পোল্টি মেরে বিএনপিতে যাওয়ার চেষ্টা করতেছে, যার কারণে সে এখন বিএনপিকে নিয়ে ভালো কথা বলতেছে এবং আওয়ামী লীগ নাকি আর পূর্ণায় জীবনও ফিরে আসতে পারবে না বাংলাদেশে, এমন একটি তথ্য দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।